নমস্কার বন্ধুরা, এটি হলো ভারতের পশ্চিম বাংলার কোন্নগর তথা হুগলি জেলার অন্যতম একটি ঐতিহ্যপূর্ণ রক্ষা কালী পুজো শ্রী শ্রী শকুন্তলা কালী মাতার পূজা। ১৩৬ বছরের এই পুজোকে ঘিরে জেলা ও জেলার বাইরে বহু মানুষের সমাগম হতে দেখা যায়। প্রতি বছর বাংলার বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের দ্বিতীয় অথবা তৃতীয় শনিবার এই পূজার আয়োজন করা হয়। পূজা উপলক্ষে একদিন আগে থেকেই ভক্তদের সমাগম শুরু হয়ে যায়। রাতভর চলে ভক্তদের গঙ্গা স্নানের পর দণ্ডি কাটা ও জল ঢালার পালা। অশ্বত্থ গাছের নিচে যেখানে শকুনের বাসা রয়েছে তার তলায় দেবীর ঘট স্থাপন করে পুজো করা হয়। অশ্বত্থ গাছের শকুনের বাসার নিচে হোগলা পাতার তালপাতার মণ্ডপ সাজিয়ে শুরু হয় দেবীর আরাধনা। ভাগাড়ের মধ্যে শকুনের বাসার নিচে দেবী প্রতিষ্ঠিত হয়েছিলেন স্বপ্নাদেশে দিয়ে। সেই থেকেই ঠাকুরের নাম হয় শকুন্তলা কালী। সূর্য অস্ত যাওয়ার পরে কাঁধে করে দেবীকে নিয়ে আসা হয় তার বেদিতে। আবারও সূর্য ওঠার আগেই শকুন্তলা রক্ষা কালী মায়ের বিসর্জন হয়। তারপরে পূজা উপলক্ষে মেলা বসে। 7 দিনব্যাপী এই মেলায় তৈরি হয় এক মিলন মেলার প্রাঙ্গণে। মায়ের পূজা অনেক বড় এবং ধুমধামে আয়োজিত হয় এবং সারা রাত্রিকাল ধরে চলে বলি জয় মা শকুন্তলী কালী। অল্প কয়েকদিনের মধ্যেই প্রচুর ভক্তের মনের বাঞ্ছা পূর্ণ হয়। মায়ের মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ে। আজও কোন্নগরের মানুষ মনে প্রাণে বিশ্বাস করেন মা খুবই জাগ্রত। মায়ের কারণেই কোন্নগর আজ পবিত্র তীর্থক্ষেত্র হয়ে উঠেছে। দেবীর মূর্তি গঠনেও একাধিক বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। মাটিতে দুধ ও দেশি মদ মিশিয়ে দেবী মূর্তি তৈরি হয়। আজও মন্দির চত্বরে হেঁটে গেলে রীতিমতো শিহরিত হতে হয়। আজও দূর দূরান্ত থেকে বহু ভক্ত আসেন মায়ের পুজো দিতে। বৈশাখ বাৎসরিক পূজায় মায়ের বেদিতে জল ঢালেন ভক্তরা। দুপুরে গড়িয়ে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ভক্তদের কাঁধে চড়ে জয় মা ধ্বনির মাধ্যম দিয়েই মা মন্দিরে তার বেদিতে এসে বসেন। কিন্তু আজও বৈশাখ মাসের বিশেষ তিথিতে হুগলি জেলার কোন্নগরে কেবলমাত্র এক রাতের জন্য আসেন শকুন্তলা রক্ষা কালী মা। ভোরের আলোয় ফোটার আগে তার বিসর্জন হয়। জয় মা শকুন্তলা।